দীপ্তি ফাউন্ডেশন নামে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। রায়গঞ্জ ব্লকের মারাইকুড়ায় অবস্থিত ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা সাধারণ মানুষের রোগ নির্ণয় করে তাদের চিকিৎসা করেন, বিনামূল্যে ওষুধ প্রদান করেন। দীপ্তি ফাউন্ডেশনের সভাপতি দীপ্তি সরকার বলেন, সেবায় আমার পরম ব্রত। এই আদর্শকে সামনে রেখে আমরা বিগত দিনে অনেক সমাজসেবামূলক কাজ করেছি। গত কদিন আগে নন্দনপুরে শীতবস্ত্র বিতরণ করেছি আমরা। ইন্দ্রমোহন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনেকবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করার জন্য অনুরোধ জানানো হয়েছিল। আজ এই আয়োজন করা হয়েছে, এখানে বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। শিবিরে উপস্থিত আছেন ডাক্তার বিশ্বনাথ সরকার, ডাক্তার রোমানই ঘোষ সরকার, ডাক্তার দিশা গোস্বামী চক্রবর্তী, ডাক্তার আশিস সরকার সহ অনেকেই। তিনি আরো বলেন, সম্পূর্ণ হাত খরচের টাকা দিয়ে এই কাজগুলো করে চলেছি। এখনো পর্যন্ত বাইরে থেকে কোনো সাহায্য আসেনি। যতদিন পারবো এই কাজ করে যাব। অন্যদিকে এই শিবিরে উপস্থিত চিকিৎসকদের সাথেও আমরা কথা বলেছিলাম। এই ধরনের উদ্যোগকে কিভাবে দেখছেন চিকিৎসকরা, শুনবো তাদের বক্তব্য। আমার নাম আশিস সরকার, আমি ডিপ্লোমা গাইনিয়ান অবস্টেট্রিক। বলছি যে আজকে তো এখানে গাইনোকোলজিস্ট এসছেন কেউ? আমি তো গাইনোকোলজিস্ট হিসাবে না, বলছি যে দেখাতে এসছেন কেউ? হ্যাঁ, একজন দেখিয়ে গেলেন, একজন মা, কিন্তু তিনি ইনকমপ্লিট রিপোর্ট কিছু আগে আনতে গিয়ে আবার উনি বাড়ি চলে গেলেন, যে অনেক কিছু রিপোর্ট আমার আগে করানো আছে, সেটা আবার আনেননি সাথে, সেটা আবার আনতে গেছে। এখন এসে পৌঁছননি, হয়তো আমাকে তো সময়টা হয়তো একটু ইয়ে হয়ে গেছে, সকাল থেকে ঠান্ডা এত, সেই জন্য হয়তো সবাই এসে পৌঁছতে পারেনি। তবে আসছেন আস্তে আস্তে, আমাদের কোথায় জানানো হবে। বলছি, রায়গঞ্জের গ্রামে গঞ্জে প্রত্যন্তর অঞ্চলে মায়েদের যে সমস্যাগুলো হয় প্রেগনেন্সির পরে, সেই সমস্যাগুলো প্রপার ওয়েতে নিবারণ করতে গেলে কি কি প্রিকশন দরকার? মানে দেখা যায় যে অ্যাক্লিমেশিয়া হয়ে গেল বা কোনো রকম ক্লামশিয়া যেটা বলছেন আপনি, সেটা তো শুরু থেকেই হয় না। সেগুলো হচ্ছে আপনার একটা সিমটম প্রথমে ধরা পড়ে হয়, অনেকগুলো মাথা ঘোরা, ঠিক আছে, বমি ভাব, এগুলো সব প্রসূতিদের শুরু থেকেই হয়। কিন্তু আমাদের এখানে গ্রামে বলে সব নয়, শহরে সরকারি প্রচেষ্টায় তো এখন সব জায়গায় সব কিছুতেই, স্বাস্থ্যকেন্দ্রে সব জায়গাতেই আপনার পরিষেবাগুলো অনেকটাই হচ্ছে। এবার তার পাশাপাশি সচেতনতাও বৃদ্ধি হচ্ছে না তা নয়। তা সত্ত্বেও কিছু এর পাশাপাশি কিছু লোক হয়তো পৌঁছতে পারছেন না স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। সেই হিসাবে কিন্তু যে সিমটমসগুলো, সেগুলো কিন্তু ধরা পড়ে আগে থেকে। এই ক্লামশিয়া যেটা বলতেন, তার হার অনেকটাই কমে গেছে এখন আগের তুলনায়। সচেতনতার হার বৃদ্ধির সাথে সাথে পাশাপাশি উপযুক্ত ঔষধ এবং তার যে কোনো রকমের রেগুলার বিপি চেক আপ বা আরও পাশাপাশি যেসব ওষুধপত্রগুলো দেওয়া হয়, সেগুলো দিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। নয় তা নয়, কিন্তু এর পাশাপাশিও কিছু সচেতনতার অভাবে যারা ডিলে করে বা আসতে চায় না, বা নিজে থেকেই অনিচ্ছা সত্ত্বে আসতে চায় না, একটু পরে আসবো, বা কিছুটা নিজের মধ্যেই ইয়ে করে নেওয়া যে না ঠিক আছে এটা দেখি একটু, এই সব ব্যাপারগুলোর জন্য সমস্যাটা বেশি গুরুতর হয়ে যায়। তাছাড়া শুরু থেকেই যদি প্রিকশন নেওয়া যায়, তাহলে শেষ পর্যায়ে এসে কিন্তু সেই রকম অতটা বাড়াবাড়ি পর্যায়ে যায় না। আর সেদিনই প্রতি সপ্তাহে নিয়ম করে, সপ্তাহে 2 দিন করে, সোমবার শুক্রবার করে আমাদের প্রসূতি মায়েদের দেখা হয়। মাসে 1 দিন করে প্রধানমন্ত্রী বা সুরক্ষিত মাতৃত্ব অভিযান চলে, 9 তারিখ করে সব হসপিটালে চলে। তো সেই জন্য তারপরে আশাদিরা আছে, তারপরে প্রত্যেকটা ইয়েতে পেরিফেরালগুলো আছে, সরকারি প্রতিষ্ঠা প্রচুর আছে। পাশাপাশি তার বাইরেও আমরা এই দীপ্তি সেবা প্রতিষ্ঠানের মতন আরও অন্যান্য সংস্থা যারা এর বাইরে যেসব লুফলগুলো আছে, সেসব লুফলগুলোর মধ্যেও আমরা কিছুটা সামাজিকভাবে কিছুটা যদি তুলে আনা যায়, তাদেরকে ডিরেক্ট করে দেওয়া যায় স্বাস্থ্যকেন্দ্রের দিকে, যে সমস্যাগুলো, তাহলে এই সমস্যাগুলো আরোটা অনেক কমে যাবে। শুধু এক্লামশিয়া নয়, মানে বেশিরভাগ দেখা যায় যে এই ধরনের রোগ এবং রক্তাল্পতা আমাদের দেশে সব থেকে বেশি কেন সবারই একটা, আমাদের দেশের রক্তাল্পতা হার যদি বলা হয়, মানে ইন্ডিয়া ইজ দ্য এন্ডেমিক কান্ট্রি ফর অ্যানিমিয়া। আমাদের এখানে রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যাটা বেড়েছে। যদিও প্রত্যেকটা থাইরয়েডের জন্য এই খাদ্য, যেমন লবণের সঙ্গে আয়োডাইজ লবণ, তারপরে আরও কিছু, বিশেষ করে হিমালয়ান রেঞ্জে তো গয়টার হাইপোথাইরয়েডিজম, সেই জায়গাগুলো দাঁড়িয়ে কিন্তু সচেতনতা অনেকটা বেড়েছে। তা সত্ত্বেও আরও দরকার, কারণ জনসংখ্যার পাশাপাশি সচেতনতার সঙ্গে সঙ্গে সেই ল্যাকটাও আমাদের থাকে। তো সেভাবে আস্তে আস্তে হচ্ছে। আমাদেরও একটা ক্ষুদ্র প্রচেষ্টা, দীপ্তি সেবা ফাউন্ডেশন, সেই প্রচেষ্টার মধ্যেই আমাদের সরকারি প্রচেষ্টা, বেসরকারি প্রচেষ্টা, তার পাশাপাশিও যদি কিছু লুফলগুলো থাকে সেগুলোকেও যাতে কভার আপ করা যায়, সেজন্য আমাদের এই প্রচেষ্টাগুলো থেকে যাচ্ছে। আমরা মাঝে মাঝে ক্যাম্প করছি, যখন সময় হয়, সময় দিতে পারি, আসি।
এগুলোই এর পরে কী হবে, আমাদের এই সব কিছু কিছু যেগুলো অ্যাভয়েডেবল কজ। ডাক্তারবাবুকে দেখালেন, কি বললেন উনি? ডাক্তারবাবু যেগুলো বললেন আমাকে, সেটা হচ্ছে আপনার প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য, এবং আপনার কোলেস্ট্রলটা আমার একটু হাই আছে, সেটার জন্য ওষুধ খেতে, যা ডাইজেশন করলেন তাতে আমি খুশি, এবং আশা করি ওনার উপদেশ মেনে আমাকে চলতে হবে। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম উজ্জ্বল দাস। কোথায় বাড়ি? দক্ষিণ দেবীনগর। দক্ষিণ দেবীনগর। এই যে ডাক্তারবাবুর প্রেসক্রাইব, আপনি নিজে স্যাটিসফাইড যে যেটা বলেছেন সেটার সঙ্গে আপনার মিলছে? যে উনি যা যা বললেন আমি সঠিক প্রত্যেকটাই উপলব্ধি করতে পারছি। ওনার ডায়াবেটিসন খুবই ভালো। আশা করি ওনার উপদেশ মেনে আমাকে চলতে হবে ভবিষ্যতে। নমস্কার, ডক্টর দিশা চক্রবর্তী, আমি একজন ডেন্টিস্ট। বলছি যে ম্যাডাম, দীর্ঘদিন থেকে আপনি বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত, এবং আমরা দেখে আসছি যে আপনি প্রত্যেকটা সংস্থায় সেইভাবে বাচ্চাদের এবং বড়দের দেখেন। আজকেও তার বিকল্প আমরা দেখতে পেলাম না। আজকে যে সমস্ত ছাত্রছাত্রীরা এসছে, কি ধরনের দাঁতের রোগ পেলেন আপনি? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রফেশনালি আমি যেহেতু ডেন্টিস্ট, তো অবশ্যই চেম্বার তো করি, রায়গঞ্জে বেশ কিছু চেম্বার করি, তার সঙ্গে যুক্ত আছি বেশ কিছু চেম্বারের সাথে। কিন্তু আমার ভালো লাগে এরকম সমাজসেবামূলক কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই দীপ্তি সেবা ফাউন্ডেশনকে। আজকে যাদের ডাকে আমি এখানে এসেছি এবং এতগুলো ছোট ছোট ছেলে মেয়ের আমি হেল্প করতে পারছি, যতটা সম্ভব হেল্প করারই আমি চেষ্টা করি। আর আজকে আমি বেশিরভাগ যেসব পেশেন্ট এখন অবধি পেয়েছি, দাঁতের স্ট্রেইন, দাঁতের সেন্সিটিভিটি, যেহেতু শীতকাল অবশ্যই দাঁতের শিরশিরানির সমস্যা, মাড়ির সমস্যা, এগুলো এখন বেশি দেখা যায়। এখানেও তার অন্যথা হয়নি। আর মাড়ি দিয়ে রক্ত পড়া, এগুলো সমস্যার বেশি পেয়েছি এখন অবধি। তো বলছি যে এগুলো তো প্রত্যেকটাই খুব তাড়াতাড়ি কিউরেবল, সেরকম মেজর কোনো দাঁতের রোগ আপনি এখনো পাননি? এখনো অবধি যে কজন পেশেন্ট দেখেছি, ওই দাঁতের ওরাল ক্যাভিটি, সেন্সিটিভিটি, এগুলোর ওপর। আর সেক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে কিভাবে ব্রাশিং করবে, ব্রাশিং টেকনিক, প্রপার ব্রাশিং টেকনিক, কতদিন বাদে বাদে ব্রাশ চেঞ্জ করবে, ডেন্টাল অ্যাওয়ারনেসের ব্যাপারে মেইনলি বলে দেওয়া হচ্ছে ট্রিটমেন্টের সাথে সাথে। নমস্কার, আমি ডক্টর রোমানা ঘোষ। আমি ডার্মাটোলজিস্ট। আমি অ্যাকচুয়ালি পোস্টিং আছে আমার চাচল সুপার স্পেশালিটি হসপিটালে, আর রায়গঞ্জে আমার বাড়ি। এবং মাঝে মধ্যে আমরা দীপ্তি সেবা ফাউন্ডেশন, আমাদের যে অর্গানাইজেশন, তার থ্রু দিয়ে বিভিন্ন জায়গায় এরকম স্বাস্থ্য শিবির বিনামূল্যে করে থাকি। তো যে রায়গঞ্জে এই যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে দেখছেন, বাইরের রুগীও দেখছেন, কি ধরনের চর্মরোগ এদের বেশি হচ্ছে? এই জাতীয় যে রোগীরা আমরা পাই গ্রামের দিকে সাধারণত, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় দাঁত, যেটা খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া আরেকটা যেটা আমাদের ভাষায় স্কেবিস বলে, মানে বাংলাতে যেটা খুব প্রচলিত কথা অনুযায়ী চুলকানি বলা হয়, সেটাও আমরা খুব পাই। এছাড়া ধরুন কোনো ফোড়া বা কোনো যেটাকে আমাদের ভাষায় বয়েল, কার্বাঙ্গল, এগুলো আমরা পাই। বলছি যে স্কিন ডিজিজটা হচ্ছে, সেটা হচ্ছে একদম ফুসকুড়ি মতো উঠে, তার মানে এক্সিমা টাইপের। হ্যাঁ, যে এইটার থেকে কিভাবে এরা মুক্তি পাবে? কেন ওখানে যে গার্বেজগুলো ফেলা হয়, সে দূষণের ফলেই এটা হচ্ছে, এটা ধারণা বিশেষজ্ঞদের। আচ্ছা, অ্যাকচুয়ালি না দেখে বলা খুব মুশকিল যে এক্স্যাক্টলি কী ডায়াগনোসিস। আমাকে আগে পেশেন্টকে দেখতে হবে। সেরকম যে খুব বেশি প্রকোপ আমার কাছে এসেছে তা নয়। তো দেখতে হবে, যদি সেটা এক্সিমার কারণে হয়, তো এক্সিমার তো অনেক রকম টাইপ থাকে, মানে ধরুন অ্যাকিউট থাকে, সাব অ্যাকিউট থাকে, ক্রনিক থাকে। তো কী ধরনের এক্সিমা, তাহলে সেটা বুঝে সেই ধরনের কী কারণ অনুযায়ী আমরা সেটা করতে পারি। পেশেন্ট না দেখে বলা খুব মুশকিল। আজকে এখনো পর্যন্ত কতজনকে দেখলেন? এখনো পর্যন্ত প্রায় 15-16 জন দেখেন। আরও চলবে, সবে আমাদের ক্যাম্প শুরু হলো। অ্যাকচুয়ালি টাইমিংয়ে একটু গণ্ডগোল হয়েছিল, তো সে কারণে সবে মাত্র সব জড়ো হচ্ছে। তো আশা করা যায় যে সেটা শৈলেশ রায়। কোথায় বাড়ি? 16 বিঘা, এখানে দেবীনগর 16 বিঘা। বলছি আজকে এখানে ইন্দ্রমোহন স্কুলে এসছেন কি কারণে? আমার এই স্বাস্থ্যের শরীর দেখানোর জন্য, এবং এখানে যে আমাদের স্বাস্থ্য শিবির হয়েছে। ডাক্তার দেখালেন? হ্যাঁ, ডাক্তার। কোন ডাক্তার দেখালেন? এই বিশ্বনাথ, ডক্টর বিশ্বনাথ সরকার। ডাক্তার বিশ্বনাথ সরকার।
কি কি বললেন, আপনাকে দেখে কি বললেন? বললো যে প্রেশার হাই, প্রেশারের ওষুধ খাতে বললো, আর ওষুধ দিলেন এখান থেকে ফ্রি ওষুধ, আর যদি লাগে পরে কিনতে বলছে। বলছি কেমন লাগছে নিজের? ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। আর এই দেখাতে গেলে তো অনেক টাকা খরচা, এখানে ফ্রিতে হলো, খুব ভালো হলো, আমাদের কিছু পয়সা সাশ্রয় হলো। সাশ্রয় হলো। এটা খাস 5 ml করে দিলে দুবার, আর এই দুটো পরে কিনে নিবি। প্লেটে 2 বার, হ্যাঁ হ্যাঁ 2 চামচ করে নিয়ে দুবার। আর এটা রাত্রে সকাল, এটা রাতে খাবেন, আর সকালের যেটা আছে সেটা হলো না, ওটা একটু নিয়ে না লাইন অফ করে বললো যে আসতেছে না। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ।